আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাই মোহাম্মদ মামুন রশিদ হুজুর। হ্যাঁ, এবার দেখেন জান্নাতের হুর স্বামী স্ত্রী বউ এই নিয়ে একটা কাহিনী শুনুন, বুঝছেন? যে পৃথিবীতে যারা অন্য নবীর উম্মত বা অন্য নবীর উম্মতের হুরদের চেয়ে আখিরি নবীর উম্মতের হুরদের সৌন্দর্যতা বেশি থাকবো। আর হুরদের সৌন্দর্যতা বেশি হওয়া মানে যাদের মেয়েদেরও মানে বউদেরও সৌন্দর্যতা বেশি। আর এক যারা ইমানদার হইতে 99% ইমানদার যারা, তাদের হচ্ছে 100% ইমানদারদের হুর এবং বউদের সৌন্দর্যতা বেশি থাকবো। আর 100% ইমানদারের চেয়ে রহমতুল্লাহ যারা দামাত বরকতম যারা, তাদের হুর বউ সৌন্দর্যতা বেশি থাকবো। আবার যারা রহমতুল্লাহ যারা, তাদের চেয়ে তাবিদের বউ হুর গো সৌন্দর্যতা বেশি থাকবো। আর তাবিদের চেয়ে যা তাবি শুধু তাবি যারা আর কি, কারণ তাবি তারপরে তাবি তো স্থানীয় বসছেন না, শুধু তাবি যারা তাদের বউ সৌন্দর্যতা একটু বেশি থাকবো, ঠিক আছে না? আবার সাহাবিদের হুর বউদের সৌন্দর্যতা আরও বেশি থাকবো। আর নবী রাসূলদের হুর বউদের সৌন্দর্যতা আরও বেশি থাকবো। আর আমাদের নবীর বউ হুরদের সৌন্দর্যতা আরও বেশি থাকবো, ঠিক আছে না? যদি বলেন যে আল্লাহর হুর বউ সৌন্দর্যতা আরও বেশি থাকবে, এটা কখন যাবো? আল্লাহ কি হুর বউ আছে ভাই? আল্লাহ কি বিয়া করে? আল্লাহ এলো বিয়া আবাদ করবেন, আল্লাহ বিয়া বন্ধন করাই দিব, সুখ চাইবো। শয়তানে কামের স্বামী স্ত্রী সুখ নষ্ট করা, আল্লাহর সুখ আল্লাহর কামের সুখ বাড়ায় দেওয়া, ঠিক আছে না? আপনি জিকির ফিকির না করলে সে না শাস্তি দিব, আল্লাহ অশান্তি জাহান্নামে দেব। আল্লাহ কি খাবার আছে ভাই? বিয়ে আছে? আল্লাহ কি ঘুম আছে, তন্দ্রা আছে, নিদ্রা আছে? আল্লাহর তো এগুলো নেই। আল্লাহ এলো আল্লাহর প্রার্থনা করতে গেছি, আল্লাহর ইবাদত করতে গেছি, তাহলে আল্লাহ তাআলা বিয়া বন্ধন করাই দেবো, ঠিক আছে না? কারণ আল্লাহ বিয়েকে হালাল করছে, দেখেন। ব্যবসাও হালাল করতে কইছে, বিয়েকেও হালাল করছে। তারপরে আরও জীবনে কোরআন হাদিস অনুযায়ী পূর্ণাঙ্গ জীবন বিধানটা তো জানেনি সবাই, ঠিক আছে না? এই ব্যাপারটা, ঠিক আছে না? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।